মাত্র 6 মাস হলো আমার বিয়ে হয়েছে। শ্বশুরবাড়িতে বেশ আনন্দেই সংসার করছিলাম। শাশুড়ি মা ছিলেন না, ছিলেন একজন ননদ, আমার স্বামীর বড় দিদি। আমার স্বামীর নাম রাজু। দিদি খুব ভালো ছিলেন, আমাকে খুব ভালোবাসতেন। পুজো এসে গেল, মহালয়া। আমি দিদিকে বললাম, দিদি পুজোতে এসে গেল, এখনো তো কিছু শপিং হলো না, শপিং করতে যাব না আমরা? তা দিদি বলল যে শপিং আর কি করবে, বিয়েতে তো কত জামা কাপড় আলমারিতে রয়েছে, সেগুলোই পরো না। সবারই তো নতুন নতুন জামা কাপড় রয়েছে, সেগুলো পরলেই তো পুজো কেটে যাবে, আর কেন জামা কাপড় কিনবে? শুধু শুধু পয়সা এইভাবে নষ্ট করো না, পয়সাকে রাখো। পয়সা রাখতে হয়, কারণ কখন কার জীবনে কোন বিপদ আসে এটা তো বলা যায় না। তা আমি চুপ হয়ে গেলাম। এই করে করে 7টা দিন কেটে গেল, চলে এলো ষষ্ঠী। মনটা খুব খারাপ, মনে মনে ভাবছি বাবা মা আমার কি দেখে বিয়ে দিল, এত কিপটে একটা পরিবার, এদের কি আছে এদের মনে, বুঝতে পারছি না। তাই যাই হোক, সকাল হয়েছে, ভোরবেলা ঘুম থেকে আমি উঠিনি, দেখছি বুঝতে পারছি বাড়িতে অনেক লোকজন। তা আমি তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে দেখলাম বাড়ির উঠোনে অনেক মানুষজন, তার মধ্যে বয়স্কা ছিলেন আর ছোট ছোট বাচ্চা ছিল অনেক। তা আমি হঠাৎ করে দিদিকে জিজ্ঞেস করলাম যে দিদি, ওনারা কি করবে? তখন দিদি বলল, তুমি তো চেয়েছিলে পুজোয় জামা কাপড় কিনতে, আমি তোমাকে বলেছিলাম তোমার জামা কাপড় অনেক আছে, তা দিয়ে আর কি করবে? তো তুমি যদি এদের মধ্যে জামা কাপড় বিলিয়ে দাও, এদের জন্য জামা কাপড় দাও, তাহলে কি তোমার জামা কাপড় কেনার থেকে এদেরকে দেওয়াটা কোনো অংশে বা তোমার পাওয়াটা কোনো অংশে কম হবে এদেরকে যদি তুমি দাও? আমি আমি মানে বিশ্বাস করতে পারছি না যে দিদি হ্যাঁ এরকমটা ভেবেছে, এত ভালো একটা বিষয় ভেবেছে। তাই দেখলাম প্রচুর জামা কাপড় শাড়ি সবাইকে দেবার জন্য রয়েছে। আমি অবাক হয়ে দিদির দিকে তাকিয়ে রইলাম যে দিদি আমাকে বললো পয়সা সঞ্চয় করো, যেটা প্রয়োজনে লাগবে, আর সেই দিদি কিনা ওদের জন্য এত সুন্দর এত ভালো একটা উদ্দেশ্য নিয়ে কাজ করছে। সত্যি আমার ভীষণ ভালো লাগলো। তাই যাই হোক, আমি তাদেরকে জামা কাপড়গুলো সবাইকে দিলাম। তখন দিদি বলল, নিজের জন্য কিছু ভাবো এবার, তুমি তো অনেক শিক্ষিত একটা মেয়ে, নিজের জন্য কেন ভাবছো না? তুমি নিজে একটা চাকরি করো, নিজের জন্য একটু সময় দাও। তাই এলাম, দিদি তোমার ভাই তো এটা পছন্দ করে না। বললো, ভাই কেন পছন্দ করবে? জীবনটা তো তোমার, তোমার জীবনটাতে তুমি কি করবে, তোমার জীবনটাকে তুমি চাকরি করবে না করবে না সেটা তুমি বিষয়টা বুঝবে, সেটা তো ভাই বুঝবে না। তোমার বোঝার কথা এটা, এটা তুমি বুঝো, তোমার জীবনটাকে তুমি সুন্দর করে গড়ে নাও। আমি মনে মনে ভাবলাম, এই দিদিকে আমি খুব খারাপ ভেবেছিলাম যে কি কিপটে, কীরকম এরা, একটু মানে টাকা শুধু সঞ্চয় করবে, কোনো খরচা করবে না। কোনো মানুষকে এইভাবে ওদের একটু দেখে এইভাবে বিচার করাটা কখনো ঠিক না। আমি সত্যি ভুল ভেবেছিলাম দিদিকে। একটা মানুষকে চিনতে সত্যি অনেক সময় লেগে যায়, অনেক সময় লেগে যায়। আজকে দিদির যে রূপটা আমি দেখলাম, এই রূপটা সত্যি আমি কখনো ভাবতেই পারিনি দিদির এই রূপটা আছে। তা আমি আমার বরের দিকে তাকালাম, দূর থেকে তাকিয়ে দেখলাম না, সেও সত্যি রাজি আছে যে আমি চাকরি করি। আমার মনটা খুশিতে আনন্দে ভরে গেল, বুঝতে পারলাম দিদিই ভাইকে রাজি করিয়েছে। খুব খুশি হলাম সত্যি। এরকম যদি সত্যি শ্বশুরবাড়ি হয় বা এরকম ননদ হয়, এরকম বর হয়, সত্যি মেয়েরা খুব ভালো থাকতে পারে শ্বশুরবাড়িতে। আর সত্যি মানুষকে কিন্তু চেনা অত সহজ নয়। দিদিকে যেমন আমি ভুল বুঝেছিলাম, আজ একদম ঠিকঠাক বুঝে গেলাম। সত্যি এরকম দিদি পাওয়াটাও কিন্তু সত্যি আমাদের খুব ভাগ্যের একটা বিষয়।